হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ দীপাবলি। আজকে হচ্ছে কালী পুজোর সকাল সকাল না, এখন দুপুর হয়ে গেছে, 12টা 20 বাজছে। তো সকাল থেকে ভাবলাম ভিডিওটা করবো না, একবারে যখন মানে আমরা কেন্দ্রা গেছিলাম কচুরি খেতে, ঠিক আছে, তখন মিনি ব্লগ করেছি, লং ভিডিও আর করা হয়নি। তো একবারে রেডি হয়ে ভাবলাম ভিডিওটা। এই যে মা এখানে বসে আছে, এই যে এখানে দিদা শুয়ে আছে, আর ওইখানে ভাই শুয়ে আছে, এখানে মা বসে আছে। দেখাচ্ছি, দাঁড়াও। আমি পরোটা করছি। কি মামি, পরোটার তরকারি নাকি? কার জন্য পরোটা এগুলো? এগুলো তো মাসি আর তো দিদা। আর এই যে মামি এখানে কি করছে? জল তুলছো? এই যে দেখো, আমি একটা কুর্তি করে নিচ্ছি। এটা মামি আগে, ছোটো মামি আগের বছর আমাকে করে দিয়েছিল, ঠিক আছে। তো যেরকম নতুন দিয়েছিল সেরকমই নতুন ছিল, এই বছরই করলাম। আর এই যে মেহেন্দির কালারটা এসছে, দেখাচ্ছে মেহেন্দির কালারটা কি সুন্দর এসছে। ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা সবসময় ভালো আছে, আর ব্যাক সাইডটা। আর সবাই আমাদের মন্দিরে আছে কিনা জানি না, শুয়ে আছে। আর ওইদিকে দিদা শুয়ে আছে। সব রান্না হয়ে গেছে। ডিমের তরকারি আজকে তো আমরা খাবো শুধু। হ্যাঁ, এটা শুস না, পরোটা আছে, এটা শুস না। ঠিক আছে, এটা ছুটছি না। পরোটা আর তরকারি আছে নাকি? পরোটা আর বাঁধাকপির তরকারি আমার লাগছে, জানিও। অলরেডি 12:30 বেজে গেছে, বেশিক্ষণ থাকতে পারবো না মন্দিরে। ঠিক আছে, বেশিক্ষণ মন্দিরে থাকতে পারবো না, ততক্ষণ। এই দেখো বন্ধুরা, মায়ের মন্দিরে চলেও এসেছে। মানে আমাদের বাড়ির মেন গেট থেকেই মন্দির দেখা যায়, মাকেও দেখা যায়। আর এই বোনগুলো বলছিল, লালি দিদি আমাদেরকে একটু ভিডিওতে নাও, আমরা তোমার ভিডিও দেখি। আর ভাইগুলো গান বাজাচ্ছিল বলে আমাকে পরে ভয়েস দিতে হচ্ছিল। আর এখন তো পুরো মেলা ফাঁকা, বান্ধবীগুলো তখন থাকে। হাই বন্ধুরা, তো এই যে দেখো আমরা বসে আছি এখন কালী মন্দিরে, ঠিক আছে। তো আমরা এখন 5 জন আছি, আরও অনেকগুলো দিয়া তোমার পুরুলিয়া গেছে, এদিকে দেখ রে বাবা, পুরুলিয়া গেছে। তারপরে আরও 1-2 জন আসেনি এখনো। আমরা টোটাল 8 জন থাকি, ঠিক আছে। এখন 5 জন আছি, বিকেলবেলায় তখন বেরোবো। এই যে এখন বসে বসে আড্ডা মারছি কালী মন্দিরে। আর সবার মুখগুলো লাল হয়ে গেছে, সবার মুখগুলো লাল হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে। তো এরপরে একটু পরে লাঞ্চ করতে যাবো, ঠিক আছে। এখন হ্যাঁ, এই যে বন্ধুরা আমরা খেতে বসে গেছি। ভাত, এটা বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে মুসুরের ডাল, আর ডিমটা কই, এই যে ডিম। আমাদের তো মাদের নিরামিষ, মাদের সবার নিরামিষ। আমাদের 4 ভাই বোনের জন্য ডিমের তরকারি হয়েছে। তো সবাইকে জানাই গুড আফটারনুন। আর বিকেলবেলা ভাই আর সোনু দাদার অন ডিউটি শুরু হয়ে গেছে, বুঝলে তো। ওদের বিকেলবেলা কাজ হচ্ছে সব খালি বোটলসগুলোতে জল ভরা। আর এই দেখো আমাদের বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আসলে হোম ট্যুরের ভিডিওটা না আর করা হয়নি, কারণ এত ব্যস্ত ছিলাম কদিন। তারপরে তো 2 দিন থেকে চলে এসেছি। আর রানা দাদা টিনের চালে উঠে গেছে লাইট লাগানোর জন্য। এটা প্রতি বছর 12 দিন হয়, কিন্তু এই বছর একটু লেট হয়ে গেল লাগাতে, কালী পুজোর দিন বিকেলবেলা। আর এইখানে সব বোনগুলো তোমার বেলপাতা ছাড়াচ্ছে, যেহেতু কালী পুজো হবে রাতের বেলা। তো বললাম নে তোরা ছাড়া, আমি তোদের একটা ভিডিও করে দিই। আর এখন মেলা ফাঁকা আছে, এরপরে এই যে ব্যান্ড বাজনা নিয়ে চলে এসছে। এবারে সবাই মন্দিরে সন্ধে দিতে আসবে, 5:30 অনেক সময় বাজছে। তোমাদের কাছে এসেছিলাম সেই দুপুরবেলা খাওয়ার সময়, আর আসা হয়নি, কারণ বুঝতেই পারছো মানে এত বান্ধবীদের সাথে মজা হচ্ছে। আর তখন কখন যে ক্যামেরা অন করবো বুঝতেই পারছি না। তো একবারে রেডি হয়ে তোমাদের কাছে এসেছি, বুঝলে তো। আর অনেকেই ভাববে যে কালী পুজোর দিনে আমিষ খাচ্ছে, তো না, আমাদের 4 ভাই বোনের জন্য ডিম করেছিল। আর বাকিরা সবাই, আমার মা আর বড় মামা তো উপোস করে, ওরা তো একদম নির্জলা উপোস, মানে ওই শরবত খাচ্ছে, ওই সব খাচ্ছে আর কি, ডাবের জল ওই সব খাচ্ছে। কালী পুজো হওয়ার পরে ওই খাবে, মানে ফুল খেয়ে পরে প্রসাদ খাবে। খিচুড়ি হয় তো আমাদের রাত্রেবেলা এখানে। তো সবাই ভাববে হয়তো কালী পুজো দিনে, না, আমাদের 4 ভাই বোনের জন্য ডিমের তরকারি হয়েছিল, বাঁধাকপি হয়েছিল, আর মুসুরির ডাল, কারণ আমরা তো করি না। আর ওর বাকিরা সবাই পরোটা, তারপরে আলুর তরকারি, বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি, সবাই সব খেয়েছিল, ঠিক আছে। তো অনেকে ভাবে তো যে কেন কালী পুজোর দিনে আবার কালী পুজোর দিনে হয়তো যে আমিষ খাচ্ছে কেন। তো একবারে রেডি হয়ে তোমাদের কাছে এসছি। একটা
শাড়ি বলেছিলাম তো, আর আমরা অতক্ষণ ধরে ফটকা ফুটাচ্ছিলাম, তারপরে ফানুস ওড়াচ্ছিলাম। তো আমি আর ভিডিও করেছি, যদি সোনু দাদার ফোনে করেছে সোনু দাদা, তো সেগুলো আমি ভিডিওর সাথে মানে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো একটা মায়েরই শাড়ি পরেছি, তো তোমাদেরকে তো আমি দেখিয়েছি যে কি কোনটা পরবো। একটা ব্লু কালারের শাড়ি পরে নিয়েছি, আর প্রচণ্ড গরম। কালী পুজোতে না এমনি কোনো দিন গরম থাকে না, এবারে প্রচণ্ড গরম। মানে আজকাল যেদিন এলাম সেদিনও ঠান্ডা ছিল খুব, আবার কালী পুজো তারপরের দিনও ঠান্ডা ছিল, কাল রাত থেকে খুব গরম, মানে ফ্যান বন্ধ করা যাচ্ছে না। দেখতে পাচ্ছি আমি অলরেডি ঘেমে গেছি, চোখ জ্বালা করছিল দুর্গাপুজোর সময় যেরকম বেরিয়েছিলাম যখন, মানে ঘাম হয়ে চোখগুলো একদম জ্বালা করছিল। আর একটু কালী পুজোর সময় তো এই পাশের একটা দিদি পরিয়ে দিল, ঠিক আছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার বাইরে বান্ধবীগুলো সবাই ওয়েট করছে যে কখন আসবো, কখনো ফটকা ফুটাচ্ছিলাম আর ফানুস উড়াচ্ছিলাম। তো বলি যাচ্ছি, এখন 8:05 বাজছে, এখন মানে কালী মন্দিরে ফাঁকাই আছে, কেউ বেশি নেই। তো তোমার কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। তো ওইখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। এই যে বন্ধুরা, মাকে তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম। আমি তো দুপুরবেলায় বললাম যে মাকে রাতের বেলা আর চেনা যাবে না, কারণ এত মালা পরিয়ে দেয়, মা একদম ভর্তি হয়ে যায় ফুলের মালাতে। আর চিন্ময় দাদা আমাকে দেখলেই রাগাচ্ছিল, তো চিন্ময় দাদা যখন হাই তুলছিল তখন আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর পুজো হবে বলে ওইখানে যজ্ঞের জন্য আগুন জ্বালিয়েছে। আর এই যে এটা আমার একটা মামি হয়, খুব মিষ্টি দেখতে, ঠিক আছে। মামিকে বলেছিলাম মামি আমার ভিডিওতে কিন্তু আসবে, তো আমাকে বলছে কই আমার ভিডিওতে নিস, আমাকে ভিডিওতে নে একবার। এই যে দেখো আমরা শাড়ি পরেছি সবাই, এই দুজন, এই দিদিটা বাদ দিয়ে আরেকজন কোথায় গেল, আরেকজন এই মাসিটা বাদ দিয়ে আমরা সবাই শাড়ি পরেছি, ঠিক আছে। তো আমাদেরকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানি। আর আমরা তখন থেকে ফটো সেশন করছি, এখনো ফটো সেশন করা শেষ হয়নি। আর এই যে এরপরে পুজো শুরু হবে, তার জন্য ছোটো মামি আর বড় মামি শীতল আনলো। তোমরা হয়তো অনেকে জানো না যে শীতল আসলে কি। শীতলটা হচ্ছে মায়ের ভোগ, তো ওইটাকে গ্রামের ভাষায় শীতল বলে। তো মাই আনে অন্য বছর, কিন্তু আমাদের তো এবছর আর চলবে না। আর এই দেখো বন্ধুরা, আমরা খিচুড়ি খেতেও বসে গেছি, গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি। আমি, লিপিকা দিদি, দিয়া, সুনামি মাসি। তো খিচুড়ির সাথে না অন্য কিছু থাকে না, তো এত দুর্দান্ত টেস্ট হয় না, দারুণ হয়। মানে আমাদের যে দাদুটা বাড়িতে মিষ্টি করে তোমাদেরকে তো দেখালাম, সেই দাদুটাই খিচুড়ি করে, দারুণ টেস্ট করে। একদিন কালী পুজোর রাতে হয়, তার 1-2 দিন পরে আরেক দিন হয় দুপুরবেলা, সেদিন খিচুড়ি আর চাটনি হয়। অন্য এই 2-4 বছর হলো পুজোর আগেই খাওয়া হয়ে যায় মানে আমাদের। আর না, তার আগে আমরা কালী পুজো শেষ হতো তারপরে ভোরবেলায় খেতাম, আর কালী পুজোর পরে যারা উপোস করে তারা খায়। এই দেখো আমরা বসে বসে এখন আড্ডা মারছি, ঠিক আছে। এই যে এইদিকে দুজন আছে, তারপরে লিপিকা দিদি ফ্ল্যাশটা নিয়ে বসে আছে। আমরা তখন থেকে আড্ডা মারছি সবাই মিলে। মানে গলার অবস্থা খারাপ, বাঁকুড়ার থেকে তো গলাটা মোটামুটি ঠিক হয়ে এসেছিলো, এখানে এসে আরও ধরে গেছে গলা। আবার গরম জল খাচ্ছি প্রতিদিন, ঠিক আছে। এই যে এই তৃষা ধরে আছে ফোন একটা, আর ওদিকে লিপিকা দিদি ধরে আছে, ঠিক আছে। আর ওইখানে পুজো হচ্ছে, আমরা এই পেছন দিকে বসে গল্প করছি। আর এই দেখো বন্ধুরা, সন্ধেবেলা আমি আর ভাই মিলে ফানুস উড়িয়েছি। আমি জীবনে প্রথমবার ফানুস ওড়ালাম, জানো তো। আমি কোনো দিন আগে ফানুস ওড়াইনি। শুনেছি নাকি মৃত ব্যক্তিদের অনুসারে ফানুস ওড়ানো হয়, তো আমি আমার বাবার উদ্দেশ্যে ওড়ালাম। তো চলো আজকের মতো টাটা।